হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমরা কেমন আছো? ঠিকঠাক পড়াশোনা করছো তো? ইয়েস, আমরা কিন্তু ঠিকঠাক তোমাদের সাথে আছি। তোমরা ঠিক পড়াশোনা করো, ভিডিও দেখো, প্র্যাকটিস সেট করো, মক দিতে শুরু করো, ঠিক জায়গায় পৌঁছবে। তোমাদের পৌঁছানোর জন্যই তো উড়ান পাঠশালা তোমাদের কাছে এসছে, উইদাউট এনি মানি। ওকে, তো চলো, উই হ্যাভ টু গো again two-dimensional geometry continued part 11 পর্যন্ত আগের ভিডিওতে করা ছিল, but 12 look that question number. At first read with me. Find the equation of the bisector of the angles between the lines x square minus 5xy plus 4y square plus x plus 2y minus 2 equal to 0. অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা আমরা দেখছি তার বাইসেক্টর বের করতে বলেছে, কিন্তু এই বাইসেক্টর ইমিডিয়েট বের করতে পারছি না। বিকজ আমরা বাইসেক্টর ইকুয়েশন যেটা জানি অনলি ফর হোমোজিনিয়াস ইকুয়েশন 2ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, বাট ইউ সি দ্যাট এখানে যে বাকি পার্টটা রয়েছে সেটা হোমোজিনিয়াস ফরম্যাটে নেই। তাহলে তোমাকে কি করতে হবে? আগে এটাকে হোমোজিনিয়াস ফরম্যাটে রেডি করতে হবে। তা লেট alpha beta be the point of intersection. Let alpha beta be the point of intersection. Intersection. Let alpha beta be the point of intersection. Now changing the origin to alpha beta to the equation. Now changing the origin to alpha beta, then transform to x square, then transform equation is, এখান থেকে দেখো x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ট্রান্সফর্ম হবে, ট্রান্সফর্ম ইকুয়েশন, where x equal to capital X plus alpha and y equal to capital Y plus beta, and যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আলফা বিটা দেবে, সেই আলফা বিটাটা দেবে কি করে সেটা আমি পরে বলছি। আগে ইকুয়েশন দুটো লিখে নাও। আলফা মাইনাস, দ্যাট ইজ আলফা মাইনাস 5/2 বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে মাইনাস 5/2 আলফা প্লাস 4 বিটা, মাইনাস 5/2 আলফা প্লাস 4 বিটা অ্যান্ড প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন থেকে আমরা আলফার বিটা পাবো। gives alpha beta is 2 and 1। তোমাদের একটা কথা বলে রাখি, মাইন্ডলি শুনে নাও। এই যে ধরো ইকুয়েশন দুটো লিখলাম, এই ইকুয়েশন দুটো লিখলাম কোড থেকে, সেটা তোমরা একটা হোমোজিনিয়াস ফরম্যাটে যে ইকুয়েশন হয়, আমরা যে নেচার্স বার করি, সেখানে কি হয় a b c h g f h g f, এই যে এই পার্ট থেকে আমরা এই লাইনগুলো দিয়ে আমরা এই ফরম্যাটটাকে অ্যারেঞ্জ করতে পারি। এই ফরম্যাটটাকে অ্যারেঞ্জ করে আমরা উত্তর পেতে পারি এইগুলো থেকে gives alpha beta। তো যেটা আমরা এখানে বললাম না, পুরোটা বলতে গেলে আরও সময় লাগবে। আমরা আলফার বিটা এই ফরম্যাটে অ্যারেঞ্জ করলাম এবং পেলাম আলফাটা 2 বিটাটা 1। তাহলে এখানে আলফা 2 বিটা 1 যদি পুট করি, তাহলে এখানে এক্সটা কি দাঁড়াবে দেখো তো। এখানে আলফার জায়গায় যদি 2 পুট করি, তাহলে ক্যাপিটাল এক্সটা কি দাঁড়াবে? ক্যাপিটাল এক্সটা হয়ে যাবে x মাইনাস 2
আর ক্যাপিটাল ওয়াইটা কি দাঁড়াবে, ক্যাপিটাল ওয়াই দাঁড়াবে হচ্ছে ওয়াই মাইনাস বিটা মানে 1, এটা আমরা পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে তোমাদেরকে কালার চেঞ্জ করে দেখাই, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা যেটা ট্রান্সফর্ম হয়েছে, সেই ট্রান্সফর্ম ইকুয়েশনটার থেকে আমরা ইকুয়েশন অফ বাইসেক্টর পেতে পারি। সেই ইকুয়েশন অফ বাইসেক্টর ফর্মুলাটা কি হয়, দেয়ারফর এটাকে নাম দিয়ে দাও 1 নাম্বার, দেয়ারফর the equation of bisector is, formula কি হয়, x square minus y square by a minus b equal to xy by h। তোমরাই বলো, x square minus y square উপরে তো যা ছিল তাই আছে, তাহলে x square মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি পুট করে দিই ডাইরেক্টলি ক্যাপিটাল x equal to x minus 2, তাহলে ডাইরেক্টলি পুটটা করেই দিই একবার, চলো তাহলে হচ্ছে x minus 2 হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল y মানে y minus y এর হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই a minus b, a মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি x স্কোয়ারের কোপিসিয়েন্ট দ্যাট ইজ 1 আর মাইনাস b এর কোপিসিয়েন্ট হচ্ছে 4, তাহলে মাইনাস 4 that is equal to xy যা ছিল that is x minus 2 into y minus 1 and h 2hxy তার মানে হচ্ছে minus 5/2, 2h equal to minus 5 minus 5/2। আলটিমেট আমরা বাইসেক্টরের ইকুয়েশনটা বের করলাম ইন টার্মস অফ কোয়াড্রেটিক ফর্ম, x minus 2 whole square minus y minus 1 whole square by 1 minus 4 equal to x minus 2 into y minus 1 by minus 5/2। এটাকে তোমরা সিম্পলিফাই করলে রেজাল্টটা পেয়ে যাবে এবং অপশনে জলজল করবে। তো আমি সিম্পলিফাইটা আর করলাম না, তবু তোমাদেরকে বলে রাখি যে সিম্পলিফাই ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 5x square minus 5y square, 5x square minus 5y square, এটার সাথে সাথে যেটা রয়েছে minus 6xy, then 14x and 22y plus 3, 22y plus 3 equal to 0। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা ওইটাকে পেতে পারি, ওটা ক্যালকুলেশন বাই ইউ, তোমরা ক্যালকুলেশন করবে এবং উত্তর পেয়ে যাবে। যাই হোক, আমরা নেক্সট question we have to go question number 13. Look that, prove the angle between the lines joining the origin to the intersection of the lines y equal to 3x plus 2 with the curve x square plus 2xy plus 3y square plus 4x plus 8y minus 11 equal to 0 is tan inverse 2 root 2 by 3, এটা আমাদেরকে দেখাতে হবে। তো অ্যাকচুয়ালি the equation of the pair of straight line through origin and intersection of given lines, তাহলে লেখো, স্টার্ট করি। the equation of the pair of tangent, the equation of pair of tangent, the equation of pair of tangent through origin and point of intersection through origin to the and through origin and intersection of given lines, origin and intersection of given lines, given lines, and the curve is homogeneous, and the curve is homogeneous, homogeneous। দেখো, হোমোজিনিয়াস না হলে আমরা এই অ্যাঙ্গেল বের করতে পারবো না, বিকজ আমরা জানি যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এইটার থেকে যে অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেল বের করতে গেলে tan থিটা ইকুয়াল টু 2 into root over of h স্কোয়ার মাইনাস ab,
বাই এ প্লাস বি, এই যে ফরম্যাটটা আমরা ইউজ করব সেক্ষেত্রে ইট শুড হোমোজিনিয়াস মাস্ট। তাহলে এটাকে আমরা হোমোজিনিয়াস করতে হবে। তো অলরেডি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার ওই পার্টটা হোমোজিনিয়াস রয়েছে, এর বাকি পার্টটার জন্য কি করবো, দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, এটার সাথে দেখো এই 4x প্লাস 8y, এটা তো হোমোজিনিয়াস করতে গেলে পাওয়ারটাকে সবাইকে 2 তে আনতে হবে। তো এখানে সিঙ্গেল পাওয়ার ছিল লিনিয়ার ফরম্যাটে, এর সাথে আমি কি করছি 1 মাল্টিপ্লাই করছি। তার মানে আছে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি যে y মাইনাস 3x/2, y মাইনাস 3x/2, আর এখানে মাইনাস 11 আছে, 11টাকে ইন্টু 1 স্কোয়ার লিখে y মাইনাস 3x/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে y ইকুয়াল টু 3x প্লাস 2, এখান থেকে আমরা 1 কিরকম লিখবো, y মাইনাস 3x ইকুয়াল টু 2, y মাইনাস 3x/2 ইজ ইকুয়াল টু 1। এই 1টাকে আমরা এখানে পুট করেছি, 4x প্লাস 8y ইন্টু 1 মাইনাস 11 ইন্টু 1 স্কোয়ার, দ্যাট ইজ 1 এর জায়গায় y মাইনাস 3x/2 তার হোল স্কোয়ার বসিয়েছি। এটাকে আমরা হোমোজিনিয়াস তৈরি করলাম। আর এই হোমোজিনিয়াস তৈরি করলে এই কোয়েশ্চেনটাকে পুরো সলভ করলে যে পার্টটা আসছে সেই পার্টটা হচ্ছে 7x স্কোয়ার মাইনাস 2xy বাই 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার, 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমি লাস্ট পার্টটাকে লিখলাম, সেই লাস্ট পার্ট ইজ দিস 7x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0। তো দিস পার্ট এটা দেখতে পাচ্ছ জলজল করছে হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এই হোমোজিনিয়াস ইকুয়েশন থেকে আমরা তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে বের করছি, দেয়ারফর অ্যাঙ্গেল tan থিটা ইকুয়াল টু, ডাইরেক্টলি আমরা লিখতে পারি therefore tan theta is equal to 2 into root over of h square minus ab by a plus b. Actually এই যে 2 into that এর the formula you have to use, but এই ফর্মুলাটা ইউজ করার জন্য তোমাকে কি করতে হবে, সেটা ওই যে হোমোজিনিয়াস ফর্মটা তৈরি করেছি এটা কি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে আমাকে a ভ্যালু b এর ভ্যালু পুট করছি। দেখো চলো, দিস ইজ 2 into root over of h, h ফরম্যাটে কি ax স্কয়ার প্লাস 2hxy 2hxy, তাহলে h এর ভ্যালু -1, তো h এর ভ্যালু -1 মাইনাস a। আচ্ছা নিচে a আর b টা লিখে ফেলি তাহলে সুবিধা হবে। এটা কত 7, b টা কত -1, তার মানে -1। তো চলো এখানে পুট করি এবারে a, এটা হচ্ছে 7 আর ওটা হচ্ছে -1, ব্যাস আমরা পুট করে ফেলেছি। ক্যালকুলেশনটা এবার করছি, 2 into root over of 1 square is this 1 minus minus plus 7 whole divided by 6. That means look that 1 plus 7 is 8, 8 a root, that is 2 root 2, 2 root 2 by 6, 2 3 is a 6, 2 root 2 by 3, 2 root 2 by 3. Ultimate we have to prove theta is tan inverse 2 root 2 by 3, tan inverse 2 root 2 by 3, তাহলে আমরা tan theta টা এটা পেয়েছি, therefore tan theta equal to 2 root 2 by 3, therefore theta equal to tan inverse 2 root 2 by 3. Done. দেখলে তোমাদের দায়িত্ব রয়েছে, দায়িত্বগুলোকে পালন করা। আমরা পাচ্ছি অথচ দেখছি না, এটা করলে চলবে না। দায়িত্বকে পালন করা, আমাকে ভালো করে দেখতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। ম্যাথস মজা নয়, কিন্তু উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট, কিচ্ছু করতে পারবে না। তাহলে হাতে কলমে প্র্যাকটিস দরকার। তো চলো
আমরা tan থিটা ইকুয়াল টু যেটা পেলাম থিটা ইকুয়াল টু tan ইনভার্স হয়ে গেছে আর এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল ওকে ডান কোশ্চেন নাম্বার 13 we have to go next question number 14 look that 14 number question find the equation of the pair of straight lines through the origin and perpendicular to the pair of straight lines given by 2x square plus 5xy plus 2y square plus 10x plus 5y is equal to what? This is you have to find. Okay, so actually the format we have to find the given equation can be written as in this way. Given equation can be written as now given equation can be written as দেখো তো এই যে ফার্স্ট যে তিনটে হোমোজেনিয়াস পার্ট রয়েছে এই পার্টটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি ফ্যাক্টরাইজ মানে কি হয় 2 to the 4 4 কে 4 plus 1 আমরা লিখতে পারি দ্যাট মিন্স এটা কি লিখতে পারি 2x square plus 4xy plus xy plus 2y square plus 10x plus 5y equal to 0 এই যে পার্টটা রয়েছে এখানে 2x কমন নিলে look that 2x কমন নিলে কি হবে 2x কমন নিলে x plus 2y রাইট আর এখানটা এই জায়গাটা কি হবে আমরা x y কমন নিলে x plus 2y তাহলে আলটিমেট এখানে যে ফ্যাক্টরটা দাঁড়াবে সেই ফ্যাক্টরটা হচ্ছে 2x plus y আর y plus 2x 2x plus y 2x কমন নিলাম 2x plus y আর এটা হচ্ছে y plus 2x 2x plus y look that again 2x কমন নিলাম x এখান থেকে রইলো 2x কমন নিলাম তাহলে x plus 2y x plus 2y এটাকে পরিষ্কার করে করাটাই বেটার নেক্সট লাইন থেকে না পরিষ্কার করে সো 2x কমন নিচ্ছি সেকেন্ড পার্ট সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে আমরা 2x কমন নিচ্ছি তাহলে কে পড়ে রইলো x এদিকে কে পড়ে রয়েছে প্লাস 2y আর এখানে দেখো তো কি কমন নিচ্ছি এখানে কমন নিচ্ছি y তার মানে হচ্ছে y এখানেও x প্লাস 2y ওকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এদিকে as it is unchanged 10x plus 5y equal to 0 now what happened here 2x plus y or x plus 2y plus 10x plus 5y equal to 0 so that means আপাতত ফ্যাক্টর করে যেটা পেলাম 2x plus y plus x plus 2y যেটা ইনটু ফরম্যাটে রয়েছে এই জাস্ট হোমোজেনিয়াস পার্টটুকু ওই পার্টটা কিছু নয় তো আলটিমেট এটা পাওয়ার পরে আমরা কি করব the given lines through origin and perpendicular to the given lines through origin and perpendicular to the given lines is the required equation through origin and perpendicular to the lines is এই দুটোর প্রোডাক্ট হয়ে যাবে that means 2x plus y x plus 2y is equal to 0 চলো ক্যালকুলেশনটা কার দায়িত্ব তোমাদেরই দায়িত্ব তো এই পার্টটা কি হবে আলটিমেট এই দুটো মাল্টিপ্লিকেশন তো এটাই এসছে 2x square plus 4xy plus that means 5xy plus 2y square that means 2x square plus 5xy plus 2y square equal to 0 okay done তো আমরা
কোয়েশ্চেন নাম্বার করে ফেললাম। এটাকে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। জাস্ট এ মিনিট, বাট এক মিনিট, এখানটা আরেকবার দেখে নাও। পারপেন্ডিকুলার টু দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস, একটা জায়গায় মিসিং হয়েছে। কি আমরা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনে কি হয়, ধরো x প্লাস 2y এই একটা ইকুয়েশন আছে, তাহলে আমরা কি হয়, y এর সাইনটা চেঞ্জ হয়ে যায়, পারপেন্ডিকুলারে x মাইনাস 2y হয়ে যায় ওটা। দ্যাট মিনস এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন, কিন্তু আমরা চেঞ্জটা এখানে করিনি। তাহলে চেঞ্জটা আমরা কারেকশন করছি। ইট ইজ হিয়ার this sign and this sign will be minus. That means আরেকবার লিখে দিচ্ছি, look that again is x 2x minus y, x minus 2y is equal to 0. That gives 2x square minus 5xy plus 2y square is equal to 0. Done. Okay, তো ক্যালকুলেশনটা আবার চেক করে নেব। ওটা মাইনাস সাইন দিয়ে ক্যালকুলেশন করলে যে ইকুয়েশনটা আছে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, 14 ডান। উই হ্যাভ টু গো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15. For what values of lambda does lambda xy minus 8x plus 9y minus 12 represents a pair of straight line? Oh, represents a pair of straight line. এটা কি করে পাওয়া যায়? এটা পেয়ার অফ স্ট্রেট লাইন করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে কিছু কিছু ক্রাইটেরিয়া, সেটা ওই যে tan থিটা দিয়ে আমরা যেটা পেয়ার অফ ট্যানজেন্ট বা যে ফর্মুলাগুলো ইউজ করেছিলাম 2 × h² - ab বাই a প্লাস b, এটা একটা ক্রাইটেরিয়া ছিল। আরেকটা ক্রাইটেরিয়া কি ছিল, যে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা a b c h g f h g f। আচ্ছা, এটা মনে রাখার জন্য একটা সেন্টেন্স আমি হয়তো পড়েছিলাম, এই মুহূর্তে মনে করতে পারছি না যদিও। গো ফর সিনেমা, বিউটিফুল ফেস, আ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস, গো ফর সিনেমা, মনে পড়েছে। তো যাই হোক, এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে মনে রাখার জন্য ওই সেন্টেন্সটা আমাদের স্যার শিখিয়েছিলেন, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কি বললাম? আ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস, গো ফর সিনেমা, মনে রাখতে হবে। তো মনে তো তোমরা সবই রাখো, নো প্রবলেম, বারবার প্র্যাকটিস করতে হবে, সেটাও মনে রাখতে হবে। তো চলো, হেয়ার এ কি, বি কি, সি কি, এগুলো মনে রাখতে হবে। দ্য রিপ্রেজেন্টস আ পেয়ার অফ স্ট্রেট লাইন দ্যাট ডিটারমিনেন্ট ভ্যালু শুড বি 0। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হতে গেলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হতে হবে? 0 হতে হবে। তো ডিটারমিনেন্ট ভ্যালু 0 হতে গেলে আমাকে কি করব? চলো পুট করি। এট ফার্স্ট এই যে গিভেন ইকুয়েশন রয়েছে, কম্পেয়ারিং করছি। Comparing this equation with x square 2hxy x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0, right? x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0 এর সাথে কম্পেয়ার করছি। কম্পেয়ার করলে কি পাচ্ছি একবার দেখে নাও। দেখো, এখানে x স্কয়ার পার্ট নেই, তাহলে এটা 0। আচ্ছা, hxy 2hxy, তারপরে আছে 2hxy, মানে ল্যামডাটা 2h, তাহলে h টা কি হবে? ল্যামডা বাই 2।
ওয়াই স্কোয়ার, বি পার্টটাও 0, তাহলে a 0, দেন b 0, এইচটা ল্যামডা বাই 2, এবারে জিটা হচ্ছে -4, g ইজ -4, আর কি আছে, g যদি -4 হয় দেন f ইজ 9/2, f ইজ 9/2, আর সিটা হচ্ছে জল করছে 12, সিটা হচ্ছে -12। তাহলে যারা যারা পেলাম জিটা -4 কি করে পেলাম, দিস ইজ 2g ইকুয়াল টু -8, তাহলে জিটা হচ্ছে -4, ওখান থেকে পেলাম কি -9/2, ও সরি 9/2, and c is -12। এবারে কি করতে হবে, ওই ডিটারমিনেন্টের জায়গায় তোমাদেরকে পুরো ভ্যালুটাকে বসাতে হবে, আর ভ্যালুটা বসিয়ে তোমরা ল্যামডার মান বাই করবে। চলো, দিস ইজ ইমপ্লাইজ দ্যাট a মানে কি 0, h মানে কি ল্যামডা বাই 2, g মানে কি -4, h মানে কি, h মানে হচ্ছে আবার ল্যামডা বাই 2, b মানে কি 0, then f মানে কি 9/2, what is g, g is again -4, what is f, f is 9/2, and what is c, -12 is equal to 0। এই পুরো ডিটারমিনেন্ট পার্টটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে ইট উইল টেক টাইম, আর তোমরা তো বাড়িতে প্রচুর সময়, অতএব ল্যামডার ভ্যালুটা তোমাদেরকেই বা দায়িত্ব নিয়ে করতে হবে, আর ল্যামডার ভ্যালুটা হবে 0 and 6। আফটার ফাইন্ডিং দ্য ভ্যালু 0 and 6 উই ক্যান গেট আফটার ক্যালকুলেশন। তো এই যে ল্যামডা 0 আর 6 পাবো, একটা কথা খেয়াল রাখবে, ল্যামডা যদি 0 হয় তো ল্যামডা 0 হলে কি হবে, এক্স ওয়াই পার্টটা তো 0 হয়ে যাবে, আর এক্স ওয়াই পার্টটা 0 মানে ও তো কোয়াড্রেটিক ফর্মটাই থাকবে না, তাহলে ল্যামডা 0 হতে পারে না। Therefore, for lambda equal to 0, 2-degree term is vanishes here. Here, for lambda equal to 0, 2-degree term vanishes. So, required value of lambda is 6. Lambda value কি হলো 6। আমরা দেখতে দেখতে question number 15 done, we have to go next question number 16। আমরা 16 এ চলে যাব। So that x square plus 6xy plus 9y square minus 5x minus 15y plus 6 equal to 0 represent a pair of parabola, and this is actually parabola not, এটা একটু মিস্টেক আছে, it is not parabola, it is pair of parallel straight line, and find distance between them, তা থেকে ডিসটেন্স বের করতে হবে। আচ্ছা, প্যারালাল স্ট্রেট লাইন মানে তোমরা সবাই জানো যে তাদের কি হয়, গ্রেডিয়েন্ট দুটো সেম হয়। তা গ্রেডিয়েন্ট দুটো সেম করতে গেলে আমরা তবে দেখিনি এই যে ইকুয়েশনে যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা আমরা কি করে লিখতে পারি। তো চলো প্রথমে ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। x square plus 6xy plus 9y square minus 5 take common x plus 3y plus 6 equal to 0. Here also you see that it is the whole square, x plus 3y whole square, x plus 3y whole square minus 5 into x plus 3y plus 6 is equal to 0. This is the, after factorization you can get this, but you see that also this is the factorization method you can apply। 6 কে আমরা কি করতে পারি, 3 into 2 মাল্টিপ্লাই করতে পারি, আর সেই 3 into 2 5 কে আমরা 3 plus 2 লিখতে পারি। তাহলে আলটিমেট এটাকে ফ্যাক্টরাইজ করলে যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা কি আসছে দেখো একটু, x plus 3y minus 3 আর x plus 3y minus 2 is equal to 0। এই যে আলটিমেট এই ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজ করে যেটা পেলাম, x plus 3y minus 3
আর x প্লাস 3y মাইনাস 2 এই দুটো ইকুয়াল টু 0 দেখেই বুঝতে পারছি ও এটা তো প্যারালাল ইকুয়েশন। তাহলে প্যারালাল ইকুয়েশন থেকে আমরা দুটো প্যারালাল ইকুয়েশনের ডিসটেন্স বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে c1 minus c2 divided by root over of a square plus b square এই ফরম্যাট। Therefore the two lines are x plus 3y minus 3 equal to 0 and x plus 3y minus 2 equal to 0. That means x plus 3y equal to 3 and x plus 3y is equal to 2. Therefore perpendicular distance between them, perpendicular distance between them. Between them is formula লিখে দিই একবার c1 minus c2 divided by root over of a square plus b square. This is the perpendicular distance. তো যাই হোক c1 minus c2 কে 3 minus 2 3 minus 2 is 1. আচ্ছা 3 minus 2 is 1, no problem. আর নিচে কি হচ্ছে দেখো a square plus b square, তার মানে 1 square আর 3 square, root over of that 1 plus 9, that is 1 upon root 10, that is 1 by root 10 units. ব্যাস, তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম how to find the perpendicular distance between the two parallel straight line. You can apply this rule, root over of modulus of c1 minus c2 divided by root over of a square plus b square. This is a square plus b square. Okay, দেখতে দেখতে আমরা 16 নাম্বার করে ফেলেছি। Now we have to go question number 17. Look that, so that 4x square plus 24xy plus 36y square plus 4x plus 12y plus 1 equal to 0 represents a pair of coincident straight line. তো কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন মানে কি, দুটো স্ট্রেট লাইন হবে সেম। ওটা যেমন বলা যায়, আমরা অন্য রকম ভাবে বলতে পারি, সেটাকে আমরা দুটো স্ট্রেট লাইন সেম টু সেম দেখতে যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলেও কিন্তু আমরা সেটা বলতে পারি। তো দেখো আমরা আগে ইকুয়েশনটাকে লিখে ফেলি। 4x স্কোয়ার প্লাস 24xy plus 36y square plus 4x plus 12y plus 1 equal to 0 লিখলাম। এবার দেখো তো এই পার্টটার থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। এই পার্টটার থেকে নিশ্চয়ই যাবে 4 কমন, x plus 3y plus 1 equal to 0। আবার এই পার্টটা দেখো, এখানটার থেকে আমি যদি তোমাদের কমন নিতে পারি, কি কমন নিতে পারি বলো তো? এখানটাতে আমি যদি কমন নিই, আগে 4 কমন নিলে কি আসছে, x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। এই মুহূর্তে ভিতরের যেটা রয়েছে এটা কি a প্লাস বি হোল স্কোয়ার বলে কোনো কালে ফর্মুলা দেখেছো বলে মনে হচ্ছে? x স্কোয়ার 2 into x into 3y, that means this। তার মানে এটাকে আমরা এরকম লিখতেই পারি যে x plus 3y whole square plus 4 into x plus 3y plus 1 is equal to 0। এবারে এটাকে আমরা কি করব,
এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। সেটা কি করে করতে পারি? ওটাকে 2 দিয়ে ঢুকিয়ে দিয়ে একটা কাজ করা যায়, আবার এমনিও করা যায়। দেখো আমরা এটাকে x প্লাস 3y কে a অ্যাজিউম করলাম, a, তাহলে 4 স্কয়ার প্লাস 4a প্লাস হচ্ছে 1, তাহলে কি হয় বলতে কি এটা? দেখো একটু এদিকে দেখাই, 4 স্কয়ার প্লাস 4a প্লাস 1, এটা কি তোমাদের মনে হচ্ছে না ইট ইজ 2a প্লাস 1 তার হোল স্কয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা 2a মানে এটাকে 2 মাল্টিপ্লাই করব, তাহলে 2x প্লাস 6y প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 ফ্রম দিস। একটু ভেঙে দেখিয়ে দিলাম, তাহলে 2x প্লাস 6y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 মানে দুটো ইকুয়েশন এখানে রয়েছে হোল স্কয়ার। Therefore the equations are 2x plus 6y plus 1 equal to 0 and 2x plus 6y plus 1 equal to 0. দুটো একই রকম দেখতে, দুটো সেম ইকুয়েশন দেখতে, তাকে কি বলা হয়? কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন বা কোইনসাইডও বলতে পারো। দুটো স্ট্রেট লাইন কোইনসাইড করা তখনই তো বলা হয় কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন। These are coincident. These are coincident straight line. ব্যাস এটাই প্রুভ করতে বলেছিল যে কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন প্রুভ করো, তা আমরা প্রুভ করে ফেলেছি বিকজ তারা দেখতে সেম টু সেম। যাই হোক 17 করার পরে আমরা we have to go next question number 18. Prove that bx square minus 2hxy plus ay square equal to 0 represent a straight line at right angles to the line represented by ax square plus bx represents two straight line. Oh, এই 2টা ঠিক আছে, represent 2, actually 2 is 2TW2, represents two straight line at right angles to the line represented by x square plus 2hxy plus ... Okay, no problem. Actually এই যে একটা হোমোজেনিয়াস ফরম্যাট রয়েছে সেটাকে আমরা দুটো ইকুয়েশন ফরম্যাট অ্যাজিউম করব। কি রকম অ্যাজিউম করব? L1x plus M1y আর L2x plus M2y অ্যাজিউম করব। তাহলে লেট আমরা অ্যাজিউমটা করি, তারপরে বাকি পার্টটাই যাচ্ছি। দেখো bx স্কয়ার মাইনাস 2hxy প্লাস ay স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে আমরা বলেছিলাম রিপ্রেজেন্ট টু স্ট্রেট লাইন। তো টু স্ট্রেট লাইন মানে কি? দুটো স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন দুটোকে আমরা কি ধরছি? L1x প্লাস M1y আর এটা হচ্ছে L2x প্লাস M2y। L2x প্লাস M2y। তো এই দুটোকে ধরার পরে আমাদের প্রসেস ওয়াইজ কি করব? বোথ সাইডে কম্পেয়ার করব, কম্পেয়ার করে এ বি সি হাড্ডাবাড্ডা মানগুলো বের করব। দেন ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু অরিজিন পারপেন্ডিকুলার টু দ্যাট উইল বি গোয়িং অন। আগে বের তো করি ভ্যালুগুলো। bx স্কয়ার 2hxy ay স্কয়ার ইজ ইকুয়াল টু, এই মাল্টিপ্লাইটাকে করি L1 L2 x স্কয়ার, L1 L2 x স্কয়ার, M1 M2 y স্কয়ার, M1 M2 y স্কয়ার, then L1 M2 xy
L1 M2 L1 M2 আর L2 M1 L2 M1 both are XY ব্যাস এই মুহূর্তে আমরা জাস্ট বোথ সাইডে কম্পেয়ার করছি কম্পেয়ার কি করছি দেখো এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট কে v ওখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট কে L1 L2 therefore we can write comparing L1 L2 is equal to v আবার দেখো এখানে m1 m2 y স্কয়ার এটা ay স্কয়ার তাহলে m1 m2 that is a আর কি পাবো L1 M2 plus L2 M1 xy চলে গেছে তাহলে -h L1 M2 plus L2 M1 is equal to -2h এই যে আমরা কম্পেয়ারিং করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে +2h x square plus 2h xy that means একটু চেঞ্জ করো এটা ax স্কয়ার ছিল ax স্কয়ার and 2hxy plus by square okay then it will be a x square plus 2hxy plus by square this the L1 L2 হবে a আর m1 m2 হবে b L1 L2 হবে a আবার লিখে দিচ্ছি L1 L2 is a m1 m2 is b and this will be plus L1 m2 plus L2 m1 equal to 2h এই করার পরে আমরা যে জায়গায় পার্টে পৌঁছলাম সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু দ্য অরিজিন এন্ড পারপেন্ডিকুলার দ্যাট কি হবে জাস্ট মাল্টিপ্লিকেশনটা নেগেটিভ সাইন হয়ে যাবে m1x minus l1y m1x minus l1y m1x minus কেন পারপেন্ডিকুলার কি হয় y এর সাইনটা চেঞ্জ হয়ে যায় তাহলে m1x minus l1y now the required equation is m1x minus l1y same thing এটা কি হবে m2x minus m2x l2y L2y ব্যাস এদের দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব নিয়ে গুণ করাটা তোমাদের কাজ চলো আমি গুণটা করি m1 m2 x স্কয়ার m1 m2 x স্কয়ার বেস লাস্টে L1 L2 y স্কয়ার L1 L2 y স্কয়ার this এবারে কি হচ্ছে crosswise multiplication দেখো m1x এটার সাথে ওটা এটার সাথে এটা minus xy কমন নিয়ে নি this into this m1 L2 m1 plus L1 m2 ব্যাস L1 M2 L2 M1 that is 2h চলো m1 M2 is b x square plus L1 L2 a y square minus L1 L2 this is 2h xy ডান তাহলে আলটিমেট যেটা বেরোলো সেটা হচ্ছে
bx square minus 2hxy plus ay square. Prove that. এটাকে সাজিয়ে যদি লিখি bx square minus 2hxy plus ay square. আচ্ছা, এদের ইকুয়েশনটা আলটিমেট কি হবে? 0 0 0 0 implies that because equation right answer part will be 0. So it proves that bx square minus 2hxy plus a square equal to 0. Okay, next we have to go question number 19. যেখানে ছিলাম আমরা কন্টিনিউ করছিলাম যে জায়গাতে, সেটা হচ্ছে 18 নাম্বার তো হয়ে গেছে। নাও question number 19. If a pair of straight line x square minus 2pxy minus y square equal to 0 and x square minus 2qxy minus y square equal to 0 be such that each pair bisects the angle between the other pair, then prove that pq plus 1 equal to 0. এটা VVI এই অঙ্কটা দারুণ একটা অঙ্ক ছিল। তো আগে আমরা এই যে দুটো ইকুয়েশন রয়েছে ইকুয়েশনটাকে লিখে ফেলি, দেন আমরা x square minus 2pxy minus y square equal to 0, this is এক number equation, and x square minus 2qxy minus y square equal to 0, it is 2 number equation. তো এই এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি করব, আগে আমাদের বাইসেক্টর ইকুয়েশনটা বের করে নেব, তো সেখান থেকে আমরা দেখে নেব যে সেকেন্ডটার সাথে কি হচ্ছে, রাইট? তো প্রথমে চলো বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইন অফ 1. Equation of bisector of 1 is, তো বাইসেক্টর ইকুয়েশন আমরা সবাই জানি, কি রকম জানি, যে x square minus y square by a minus b, that is 1 minus of minus 1 equal to xy by h. H means, you know, it is minus p. It is minus p. 2hxy because x square plus 2hxy plus by square. এখান থেকে আমরা একটু সলভ করে নিই। x square minus y square by 2 equal to xy by minus p. চলো এই ফরম্যাটটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখো, এটাকে px square minus py square minus 2xy, এবারে এই ফরম্যাটের সাথে যদি আইডেন্টিক্যাল করতে চাই তাহলে আমরা কি করব, x স্কয়ারের কোএফিসিয়েন্টটা 1 ছিল, এখানে p দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি হবে x স্কয়ার minus y স্কয়ার, p দিয়ে ডিভাইড করলে minus 2/p xy। এটাকে এক সাইডে নিয়ে এসো, তাহলে আরো ইজি হবে, x স্কয়ার মাইনাস তারপর হয়ে যাবে প্লাস 2/pxy and minus y square equal to 0. তাহলে এই যে বাইসেক্টর ইকুয়েশনটা আমরা পেলাম, সেই বাইসেক্টর ইকুয়েশনটা ইট ইজ আইডেন্টিক্যাল উইথ ইকুয়েশন 2. It is identical with 2 এর সাথে আইডেন্টিক্যাল। তো চলো এখান থেকে যদি আইডেন্টিক্যাল হয়, আমরা এবার দেখতেই পাচ্ছি যে xy এখানটা কি ছিল, xy এর কোএফিসিয়েন্ট 2q আর এখানে xy এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2/p। তো চলো এখান থেকে আইডেন্টিক্যাল করলে কি হবে, চলো আইডেন্টিক্যাল করলে আমরা দেখতে পাচ্ছি এটা এখান থেকে এরকম করে লিখছি 2/p is equal to minus 2q, 2 কেটে গেল, তাহলে 1 equal to minus pq, therefore pq plus 1 is equal to 0. pq plus 1 is equal to 0. This is the proof case ছিল, তো proof that হয়ে গেছে pq plus 1 equal to 0. চলো we have to go for next question number 20. So that the lines joining the origin to the points
of intersection of the curve x square plus 2hxy plus by square plus 2gx equal to 0 and this will be right angles if dash dash dash. তো এটাকে দেখাতে গেলে আমরা কি করব একটু দেখে নাও যে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেখানে দুটো ইকুয়েশনকে আমরা হোমোজিনিয়াস হতে হবে। তো হোমোজিনিয়াস হওয়ার আগে দুটো ইকুয়েশনকে আমরা লিখে ফেলি, তারপর হোমোজিনিয়াস তৈরি করছি। দেখো হিয়ার x square plus 2hxy plus by square plus 2gx is equal to 0, এক number equation, and a dash x square plus 2h dash xy plus b dash y square plus 2g dash x equal to 0, 2 number, right? এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, since the pair of straight lines through origin it should be homogeneous. Origin is a homogeneous equation of degree 2. Since the pair of straight line through origin, pair of straight line through origin is a homogeneous equation. তো হোমোজিনিয়াস করতে হবে। তো হোমোজিনিয়াস করতে গেলে আমাকে কি করতে হবে, একটা কথা খেয়াল রাখতে হবে। হোমোজিনিয়াস করতে গেলে এক নাম্বারকে জি ড্যাশ দিয়ে, দুই নাম্বারকে জি দিয়ে, দেখো এক নাম্বার ইকুয়েশনকে জি ড্যাশ দিয়ে গুণ করছি, তো জি ড্যাশ দিয়ে গুণ করবো তাহলে কি হবে, বাকি যে পার্টটা রইল 2g জি ড্যাশ এক্স, আর এটাকে জি দিয়ে গুণ করছি, এটাও তাহলে জি ড্যাশ এক্স হয়ে গেল। তাহলে এক নাম্বার ইকুয়েশন ইন্টু জি ড্যাশ আর দু নাম্বার ইকুয়েশন ইন্টু জি, তো এই দুটোকে মাল্টিপ্লাই করে যদি আমরা মাইনাস করে দিতে পারি তাহলে এই জি ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এই পার্টটা কেটে যাবে। তাহলে চলো আমরা কি করছি, এক নাম্বার ইকুয়েশনকে জি ড্যাশ মাইনাস 2 ইন্টু জি ইমপ্লাইজ দ্যাট, এটা করে কি পাচ্ছি একবার দেখে নাও। দেখো এই পার্টটা তো কেটে যাবে, এবারে যখন মাইনাস করছি a ইন্টু জি ড্যাশ, তাহলে চলো একটা লাইন লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। a এক নাম্বারকে জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস 2h জি ড্যাশ এক্স ওয়াই প্লাস বি জি ড্যাশ ওয়াই স্কোয়ার মাইনাস দু নাম্বার ইকুয়েশনকে জি দিয়ে গুণ, a ড্যাশ জি এক্স স্কোয়ার মাইনাস 2 কি দিয়ে মাল্টিপ্লাই করে জি 2g h ড্যাশ এক্স ওয়াই, আবার জি দিয়ে গুণ হচ্ছে মাইনাস বি ড্যাশ জি ওয়াই স্কোয়ার, আর ওই পার্টটা আলটিমেট কেটে যাবে, তাহলে জি ড্যাশ পার্ট কেটে গেল, তাহলে 0। এবারে আমরা এক্স স্কোয়ার কমন নিচ্ছি, লুক দ্যাট এক্স স্কোয়ার কমন নিলে এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি, এটা এবারে চলো কি কমন নিচ্ছি 2hxy কমন, 2hxy কমন, তাহলে কি পড়ে থাকছে জি ড্যাশ আর জি 2hxy জি ড্যাশ মাইনাস জি। আচ্ছা ওয়াই স্কোয়ার জায়গায় চলে এসো, ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, কে পড়ে আছে বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ইকুয়াল টু 0। ব্যাস এবারে আমরা কি করব, পারপেন্ডিকুলার, therefore they will be perpendicular if coefficient of x square plus coefficient of y square equal to 0. They will be perpendicular if coefficient of x square plus coefficient of y square is equal to 0. তো চলো কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার কে আছে a
জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি প্লাস বিটা কে আছে বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি জিরো। আমাকে কি প্রুভ করতে হবে? এইটা জি ইন্টু এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু জি ড্যাশ ইন্টু দ্যাট দ্যাট দ্যাট। এক কাজ করো, মাইনাস গুলো ওদিকে নিয়ে যাও, তাহলে সুবিধা হবে। তাহলে এ জি ড্যাশ প্লাস বি জি ড্যাশ, এটা ওদিকে গেল এ ড্যাশ জি প্লাস বি ড্যাশ জি। কমন নাও, এখানটা লাল কালিতে লিখে তাহলে বুঝতে পারবে, বা আদার কালার। জি ড্যাশ কমন, এ প্লাস বি, ওদিকে জি কমন, এ ড্যাশ প্লাস বি ড্যাশ। ব্যাস, এটা কি প্রুভ হয়ে গেল? জি ইন্টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ, জি ইন্টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ, জি ড্যাশ ইন্টু এ প্লাস বি, জি ড্যাশ ইন্টু এ প্লাস বি। ইয়েস, প্রুভড। ডান। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 20 কে কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, যা যা করানো হলো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং বারবার করছো, তবেই তোমরা ঠিক সেই জায়গায় পৌঁছতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা 2D পার্ট আজকে করে ফেললাম। অনেক পার্টি আছে 2Dতে আরো, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমাদের সাবজেক্ট মেটেরিয়ালে যাবে বা প্র্যাকটিস সেট হিসেবে পাবে, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, সেখানে বাকি পার্টটা পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা প্রচুর প্রচুর বাড়িতে প্র্যাকটিস করো। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।